নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা নতুন দুর্দান্ত রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা রাইড কম্পেয়ার করব অল নিউ 2025 হিরো জুম 160K উইথ ইটস ভেরি টাফ কম্পিটিটর, দ্যাট ইজ ইয়ামাহা এরক্স 155 ভার্সন এস মডেল। দুটোই ম্যাক্সি স্কুটার, দেখতে অনেকটা সিমিলার, কিন্তু ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ এর মধ্যে অনেকটা সিমিলার আছে, আবার অনেকটা আপনারা ডিফারেন্টও দেখতে পাবেন। সেই জন্য এখানে একটা কমন ডাউট কিট হচ্ছে, তাহলে কিনবো কোনটা? অলরেডি যেটা মার্কেটে আছে যেরকম এরক্স যথেষ্ট ভালো চলছে, এটা কিনা ঠিক হবে, নাকি এই নতুন জুম 160টা কেনা ঠিক হতে পারে? এই ডাউটটা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো। বলবো আপনাদের দুটো স্কুটারের মধ্যে এখানে ফিচার ওয়াইজ, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইসের মধ্যে কী ডিফারেন্স বা কী এখানে আপনারা সিমিলার পাবেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় যে আপনার জন্য হিরো কেনাটা ঠিক হবে নাকি ইয়ামাহা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর অ্যান্ড সান অটো কালনা ফর প্রোভাইডিং মি দি স্কুটার্স, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা কৃষ্ণনগর বা কালনার আশেপাশে থাকেন, যদি আপনারা এখানে কোনো রকমের হিরো হার্লি বা ইয়ামাহা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কী ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারে। সবথেকে প্রথমে কালারের ব্যাপারটা যদি বলি, এখন স্পেশালি এরক্সের ভার্জন এসে যদি দেখেন, এখন মোটামুটি 3টে কালার ভেরিয়েন্ট আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর তার মধ্যে যদি আপনি এখানে নিউলি লঞ্চড এই জুম 160 দেখেন, মোটামুটি 4টে কালার ভেরিয়েন্ট পাবেন। এরপরে প্রাইসের ব্যাপারটা আপনাদের কমপ্লিটলি বলবো যে এখন কত পে করছেন আফটার প্রাইস কাট, জিএসটি প্রাইস কাট 28 থেকে 18% গেলে আপনি কত পে করবেন, এভরিথিং বলবো। কিন্তু আগেই বলে দিই, এখন এই মুহূর্তে প্রাইস যদি দেখেন, মোটামুটি 2000 টাকা ডিফারেন্স আছে। এরক্সে আপনি 2000 টাকা বেশি পে করছেন। চলুন তবে এবার দেখা যাক জিনিসপত্র কী কী পাচ্ছি। এরক্সে যদি আপনি দেখেন, ফ্রন্টে এখানে ছোট্ট একটা ভাইজার আছে, কিন্তু এখানে যদি দেখেন বড়, কিন্তু আপনি এখানে একটা ভাইজার দেখতে পেয়ে যাচ্ছেন। তারপরে লাইট যদি দেখেন, দুটোতেই কিন্তু আপনারা অল এলইডি হেডল্যাম্পের সেট আপ উইথ দিস ডিআরএল যে সেট আপটা, সেটা কিন্তু আপনারা এখানে দুটোতেই পেয়ে যাবেন। না তারপরে যদি আপনাদেরকে আমি এখানে ফ্রন্ট সেকশনের ব্যাপারটা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে এই টেলিস্কোপিক ফোকের যে ব্যাপারটা দুটোতেই আছে, কিন্তু এরক্স এখানে আপনি যে ফোক গার্ডটা সেটাও পাচ্ছেন, বলতে পারেন সুন্দর ফাইবারের মাড গার্ড আছে। টায়ার ফ্রন্ট দেখছেন বা রিয়ার দুটোতেই কিন্তু 14 ইঞ্চেসের অ্যালয় হুইলের সাথে আপনারা পাচ্ছেন। কিন্তু এখানে যদি এরক্সে দেখেন 110 সেকশনের টায়ার আছে, জুমে কিন্তু 120 সেকশন আছে। আর যদি আমি আপনাদের বলি এখানে অ্যাবাউট সেফটি, দুটোতেই কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে এরক্সে আসেন, 230 mm অফ ব্রেক ডিস্ক সেটা আপনারা পাচ্ছেন। কিন্তু এখানে যদি আপনারা জুমে আসেন, এখানে কিন্তু 240 mm যে ডিস্ক সেটা আপনারা পেয়ে যাবেন উইথ দিস বায়োব্রেক ক্যালিপার। এবার রিয়ারে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু এখানে আপনারা 140 সেকশনের টায়ার পাচ্ছেন। দুটোতেই আপনারা কিন্তু এখানে সেম 140 সেকশনের টায়ার আর 14 ইঞ্চেস অ্যালয় হুইল অলরেডি আপনাদেরকে আমি এখানে বলি। বলতে পারেন যে এখানে এই ড্রাম ব্রেকের সেট আপ দুটোতেই আছে। দুটোতেই কিন্তু আপনারা এখানে এই বলতে পারেন যে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার যেটা, কিন্তু সেটা কিন্তু আপনারা এখানে দুটো স্কুটারে দেখতে পাচ্ছেন। আর এরপরে যদি আপনাদেরকে আমি এখানে এই কিয়ের ব্যাপারটা বলি, সবথেকে প্রথমে এই জিনিসটা দিয়ে শুরু করি আর কি, ঠিক আছে। নতুন এই জুম 160টা দিয়ে এখানে যদি এটা দেখেন, এখানে এই যে এটা যে আপনি প্রেস করছেন, এই যে এটা ফাইন্ড মাই ভেহিকেল, আপনি কোথাও পার্ক করে রেখেছেন, স্কুটারটাকে খুঁজতে অসুবিধা, এই যে কিটা প্রেস করবেন, এখানে লাইটটা জ্বলে উঠবে, ফ্ল্যাশ করবে, আর এখানে একটা বিপ সাউন্ড পাবেন। আর এইটা যদি আপনারা দেখেন, এই যে এখান দিয়ে এই যে একটা সাউন্ড পেয়েছেন, এই দেখুন 22 লিটারের যে এই যে বুট স্পেস, এটাকে কিন্তু আপনি এটা দিয়ে ওপেন করতে পারছেন না। তারপরে ফলো মি হেডল্যাম্প, আপনি এখানে পার্ক করেছেন, চাইছেন বাড়িতে যাওয়ার পর্যন্ত একটু লাইট আপনার প্রয়োজন, এটাকে যে প্রেস করবেন, আর এখানে দেখুন লাইটটা কিন্তু জ্বলতে স্টার্ট করবে কিছুক্ষণ পর্যন্ত, সো দ্যাট বাড়ি পর্যন্ত আপনি পৌঁছে যেন সেফলি যেতে পারেন। আর তারপরে এখানে যদি আমি এরক্সের ব্যাপারটা বলি, তাহলে এখানে যে কিটা আমরা পাচ্ছি রিমোট কি, সেটা হচ্ছে এই রকম। আর এখানে এখন কিন্তু এটা স্কুটারটা অফ করা আছে, আর আমি এখানে যেই এটা প্রেস করছি, দেখুন এটা ব্লিঙ্ক করবে, এই যে লাল ব্লিঙ্কটা হলে এবার এখানেও কিন্তু এই ফাইন্ড মাই ভেহিকেল সেটা কিন্তু আপনারা পাবেন। এই যে এখানে যে আমি এটাকে প্রেস করছি, আর দেখুন এখানে এখন তো এটাকে ব্লিঙ্ক করলে কিন্তু এখানে আওয়াজ হচ্ছে না। আর এরপরে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে যদি আমি এটাকে প্রেস করি, ঠিক আছে। এবার এখানে যদি আমি এখানে সিটটা ওপেন করি, তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এখানে মোটামুটি 24-24.5 বলতে পারেন লিটারের মতন আমি এখানে একটা বুট স্পেস পাচ্ছি। তারপরে যদি আমি ফিউলটা এখানে ওপেন করতে চাই, এটা আমি এখানে 5.5 লিটারের যে ফিউল ট্যাঙ্কটা সেটা ওপেন করতে পারবো। E20 লেখা আছে, মানে ফ্লেক্সিবল দিয়েও আমি কিন্তু এখানে এটাকে রান করাতে পারবো, দুটো ইঞ্জিনকেই বলতে পারেন, এখানে জুম হোক বা এখানে এরক্স। আর এখানে যদি আপনি দেখেন, এই যে এটাকে যেই প্রেস করবেন, আর হ্যাঁ দুটো চাবি কিন্তু কাছাকাছি থাকতে হয়, মোটামুটি 1-2 মিটারের মধ্যে, না হলে কিন্তু কাজ করবে না। এটা
এটাকে যেহেতু চাবিটা এখানে রাখা আছে, যে আপনি এটাকে প্রেস করবেন এটা অন হয়ে যাবে। আর তারপরে যে এটাকে লেফটের দিকে ঘোরালেন, এখানেও কিন্তু আপনি 7 লিটারের যে ট্যাঙ্কটা এটাকে ওপেন করতে পারছেন। আর মাইলেজ মোটামুটি কিন্তু দুটো স্কুটারে আপনি মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে এখানে আরেকটা ব্যাপার আছে, এখান দিয়েও কিন্তু আপনি এই যে এই বুট স্পেসটাকে সেটা কিন্তু আপনি এখানে ওপেন করতে পারবেন। আর তারপর আরেকটা ব্যাপার যেটা আপনাদের দেখাতে চাইবো, এখানে যদি আপনি এই জিনিসটাকে প্রেস করেন না, তাহলে কিন্তু এই কিটা খুলে আসবে। মনে করুন যদি কখনও ব্যাটারিটা ডাউন হয়ে গিয়ে থাকে আর আপনার যদি কিটা যদি কাজ না করে, তাহলে এখানে যদি আপনি এই ফুটম্যাটটা তুলে দেন, তাহলে কিন্তু এখানে এই কিটা দিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, এই কিটা যদি আপনি এখানে প্রেস করেন, তাহলেও কিন্তু আবার এই যে বলতে পারেন যে বুট স্পেসটা সেটাকে কিন্তু আপনি এখানে অ্যাক্সেস করতে পারছেন। ঠিক আছে, সো এই কিয়ের কী কাজ সেটা মোটামুটি দেখিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে যদি আপনি এখানে ওপেন করেন, তাহলে এখানে এই যে বলতে পারেন যে এই ডিজিটাল ব্লুটুথ কনসোলটা আপনি এখানে অ্যাক্সেস করতে পারছেন। আচ্ছা, হিরোর যদি আপনি রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলের ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাই টার্ন ন্যাভিগেশনটা আপনি ডিরেক্ট এখানে ইউজ করতে পারছেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তার বাদে যদি দেখেন এখানে বলতে পারেন যে এই ফিউল গেজ সেন্সার, টাইম, স্পিডোমিটার, ওডোমিটার, এখানে এই মোড বাটনটা ইউজ করলে ঠিক আছে অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ 1 ট্রিপ 2 আর এই পেয়ারিং এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে এখানে শো করে দেবে। আর তার বাদে যদি আপনি এখানে এই গ্লাভ বক্সটা দেখেন, এখানেও কিন্তু ভেতরে আপনি এই যে এই মোবাইল চার্জিং পোর্টটা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বেশি জানতে হলে এটার ব্যাপারে রাইড রিভিউটা প্লিজ চেক করুন, সেটা আপনি এক্স্যাক্টলি বুঝতে পেরে যাবেন যে পুরো গাড়িটার মধ্যে আর কী কী জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে যদি দেখেন এখানে এই পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল আর হর্নটা এখানে পাচ্ছেন। রাইট সাইডে গেলে i3s আছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম, কী করে কাজ করা আগে রাইডের টাইমে দেখবো। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি এখানে অলরেডি শুনিয়ে দিয়েছি। আর তারপরে এখানে যদি আমি এরক্সে আসি, তাহলে এখানে আমি যে এটাকে এখানে অন করছি, এই যে এখানেও কিন্তু এটা ডিজিটাল ব্লুটুথ কনসোল বলতে পারেন। এখানেও যদি ওয়াই কানেক্ট অ্যাপটাকে আমার যদি আপনি ডাউনলোড ইনস্টল করে মোবাইলে থ্রু ব্লুটুথ যদি এর সাথে কানেক্ট করেন, তাহলে এখানেও ন্যাভিগেশন নেই, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন। তারপরে যদি দেখেন এখানে ফিউল গেজ সেন্সার, স্পিডোমিটার, ওডোমিটার, টাইম, এখানে একটা জিনিস এক্সট্রা আছে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, আর ট্যাকোমিটারটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। আর দেখুন, অনেক লোকে বলে ট্র্যাকশন কন্ট্রোল কী বা হবে স্কুটারে, কিন্তু সেফটি যত বাড়ানো যায় তত ভালো। আর এখানে সিঙ্গেল চ্যানেল ABS কিন্তু দুটো স্কুটারে আছে অলরেডি, আপনাদেরকে আমি এখানে বলেছি। এবার এটাকে যদি আপনি এরকম করে প্রেস করেন, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনাদেরকে আমি এখানে সিটের ব্যাপারটা বলি, কুশনিংটা আগে আমরা চালানোর টাইমে দেখবো যে কতটা ভালো, কিন্তু যদি আপনি সিট হাইট দেখেন ওখানে 790, এখানে 787, 5556 পর্যন্ত হাইট হলে কিন্তু আপনি এখানে দুটো স্কুটারকেই আপনি ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145, 155 আপনারা পেয়ে যাবেন। আর ওয়েট যদি দেখেন তফাৎ আছে, ওখানে 126 কিলোগ্রাম, এখানে 142 কিলোগ্রাম। চালানোর সময়তে এই ওয়েটের জন্য কতটা কী ফারাক হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আমরা আগে দেখবো যখন রাইড আমরা এটার সাথে করব। আর এরপরে যদি আপনি দেখেন এখানেও আপনারা সুন্দর একটা এই ভাইজার পাচ্ছেন, ওখানে ছোটো একটা আছে অলরেডি, আপনাদেরকে আমি বলেছি। মিররটা দেখতে দুটোতে অনেকটা সিমিলার, অনেকটা স্টাইলিশও বলতে পারেন। এবার কীরকম কী রাইড করার টাইমে কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে, এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর আরেকটা জিনিস দেখুন, এখানে এই যে পায়ে রাখার যে ব্যাপারটা, জুমে কিন্তু একটু বেটার পাচ্ছেন। এবার এটা ব্যাপারে আমরা আগে চালানোর টাইমে কথা বলবো যে কমফর্ট কোনটাতে আমরা এখানে বেশি পাচ্ছি। তার বাইরে যদি আপনি এখানে এই ফাইবার কোয়ালিটি যদি দেখেন, দুটো স্কুটারে কিন্তু আপনি ইকুয়ালি ভালো পাবেন। আর একটা কথা আপনাদেরকে আমি বলি, হয়তো আপনারা এখানে দেখেছেন যে পেছন দিকে আপনারা এই LED টার্ন ইন্ডিকেটার পাচ্ছেন, কিন্তু এটা অ্যাজ অ্যান অ্যাক্সেস লাগানো আছে। নর্মাল কিনলে কিন্তু আপনি বাল্ব টার্ন ইন্ডিকেটারই পাবেন, আর এখানেও আপনারা বাল্ব টার্ন ইন্ডিকেটারই পাচ্ছেন। এবার সব কিছু কথা বলা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি ইঞ্জিনের ব্যাপারটা বলে দিই। এখানে আপনারা 156cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল CVT ইঞ্জিন আপনারা পাবেন, 14.8 PS পাওয়ার বা 14.6 bhp পাওয়ারের সাথে 40 নিউটন মিটার টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, কাট অফ সেন্সর সব কিছুই পাবেন। এটা যেহেতু ডেমো রাইডার গাড়ি, ওই জন্য এখানে সাইড স্ট্যান্ড এখন লাগানো নেই। আপনি যদি এখানে বলতে পারেন যে যদি এখানে এরক্সে আসেন, সবাই জানি আমরা যে R15 থেকে ইঞ্জিনটা নেওয়া হয়েছে। এখানে আপনারা 155cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ CVTi লিকুইড কুল ইঞ্জিন আপনারা এখানে পাবেন। এখানে পাওয়ার একটু বেশি, 0.2 PS মতন, 15 PS এ পাওয়ার, 13.9 নিউটন মিটার টর্ক বা 40 নিউটন মিটার টর্ক বলতে পারেন, আপনারা এখানে দুটো স্কুটারে পেয়ে যাবেন। চলুন তবে দুটো স্কুটারের আওয়াজ আপনাদেরকে একবার শুনিয়ে দিই। উইল স্টার্ট উইথ জুম 160। And now is the term for Aerox.
এরপর আপনাদেরকে একবার রিয়ার যে পোর্শন সেটা একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আবার এটাকে একবার অন করে দিই। এই যে এরকম কিন্তু আপনারা এখানে এই যে টেল ল্যাম্প সেটা পাবেন, তারপরে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর এই বলতে পারেন যে মাডগার্ড, এগুলো আপনারা এখানে কিন্তু দুটো স্কুটারেই পেয়ে যাচ্ছেন। আর এবার হচ্ছে ব্যাপারটা প্রাইসের। দেখুন এক্সিস্টিং যদি দেখেন 28% জিএসটির সাথে এরক্স ভার্সন এক্স যদি দেখেন মোটামুটি 1,84,000 রুপিস অন রোড আপনি প্রাইস পে করবেন, আর এখানে 1,80,000 বলতে পারেন 2,000 পর্যন্ত, 2,000 টাকা পর্যন্ত প্রাইস গ্যাপ আছে। কিন্তু এখানে যদি আপনি জিএসটি প্রাইস কার্ড দেখেন, মানে 18% যদি আপনি পে করেন তখন বলতে পারেন এখানে 1,71,000 পর্যন্ত প্রাইস আসতে পারে। আর যদি আপনি এরক্স ভার্সন এসে দেখেন মোটামুটি 1,73,000 পর্যন্ত কিন্তু প্রাইস যেতে পারে, মানে 1,72,73, কিন্তু আফটার প্রাইস কাট 1 থেকে 2,000 টাকায় প্রাইস গ্যাপ থাকবে, খুব একটা প্রাইস গ্যাপ কিন্তু পাবেন না। চলুন তবে অনেকটা কথা বলা হয়ে গেছে, কি আছে না আছে, যাওয়া যাক রাইড অ্যান্ড দেন দেখি দুটোর মধ্যে রাইড কি ডিফারেন্স আপনারা পেতে পারেন। তবে বন্ধুগণ এবার রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো এখানে এরক্সের সাথেই, ঠিক আছে। সব থেকে প্রথমে সিট হাইটটা বলা হয়েছে ওয়াক অ্যারাউন্ডের টাইমে। আর একটা কথা, আর এখানে কিন্তু আপনারা গ্লাভ বক্সটাও পেয়ে যাবেন। হালকা যদি এখানে আপনারা প্রেস করেন, এই যে হালকা যেই প্রেস করছেন এটা কিন্তু এখানে খুলে আসছে, আর আপনি চাবিটাকে কিন্তু এখানে ভেতরেই রাখতে পারেন। তবে হ্যাঁ, সিট যদি দেখেন ইটস ভেরি কমফোর্টেবল, স্পেসের আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, লেগ রুমটা যথেষ্ট ভালো পাচ্ছেন, আর হ্যান্ডেল বারটা কিন্তু এখানে একটু আপনাদের কম্প্যাক্টই মনে হবে। আর হ্যাঁ, এইটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ আপনাকে লাগাতে হবে, মোটামুটি 350-400 টাকা পর্যন্ত কিন্তু এটার দাম আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে। আর বৃষ্টি যেহেতু অলরেডি পড়ছে, স্ক্রিনে হয়তো আপনাদের একটু জল দেখতে পাবেন, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। চলুন তবে স্টার্ট করা যাক। আর এই যে ইনিশিয়াল যে ইমপ্রেশনটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনি হোক বা পিলিয়নের সাথেও যদি আপনি রাইড করেন, ইনিশিয়ালি স্কুটারটাকে টানতে কিন্তু আপনার এখানে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। মানে ইনিশিয়াল ইমপ্রেশনটা যথেষ্ট ভালো, টানতে শুরুতে বাইকটার বা স্কুটারটা বলতে পারেন আপনার খুব একটা অসুবিধা কিন্তু এখানে হচ্ছে না। আর হ্যাঁ, লেগ স্পেসটা যথেষ্ট ভালো, বলতে পারেন এই ফুট স্পেসটাও ঠিকঠাক, খুব বেশি জায়গা আছে বলবো না, কিন্তু ঠিকঠাক জায়গা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আর এরপরে দেখুন, আমার মনে হয় আপনি যদি পিলিয়নের সাথেও রাইড করেন, আপনার স্কুটারটা এখনই যেরকম বললাম টানতে খুব একটা অসুবিধা হবে না। ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা আপনি কিন্তু এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর যেহেতু এখানে ব্যাপারটা অ্যাক্সিলারেশনের বলছি, চলুন তবে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা একবার করে নিই, তারপরে এটার যে পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। কিন্তু আজকে যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, রাস্তাটাও ভিজে গেছে অনেকটা, সো 60-80 পর্যন্ত বা রোড যতদূর পর্যন্ত আমাদের অ্যালাউ করে ততদূর পর্যন্ত টানবো, তারপরে আমরা যে অ্যাক্সিলারেশন সেটার ব্যাপারে কথা বলবো। তবে স্টার্ট করা যাক। আর এখানে বৃষ্টি পড়ছে, রাস্তাটা ভিজেছে, খুব বেশি টানবো না, দেখি 70-80-90 যতদূর পর্যন্ত টানা যায়। ফুল থ্রটল। আর দেখুন ভিভিএটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে। 60 ক্রসড, cross 80, let's see how far can we go, cross 90 also। আচ্ছা, এর বেশি আজকে আর টানবো না, এখানে বৃষ্টি চলছে যেহেতু। আর হ্যাঁ, একটা ব্যাপার আছে এখানে, কিন্তু এই যে ব্রেকটা আমি করছি আরও বেশি কনফিডেন্স, বিকজ দেখুন প্রথমত তো এবিএস আছে, তারপরে ট্রাকশন কন্ট্রোল সিস্টেমও আছে। এরকম যখন সারফেস থাকে না, তখন ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা কিন্তু আরও বেটারভাবে কাজ করে। সো এই জিনিসগুলো লাইফ সেভিং টেকনোলজি, ঠিক আছে। যারা বলছে ট্রাকশন কন্ট্রোল দরকার নেই স্কুটারে, এইরকম দিনের জন্য কিন্তু দরকার হতে পারে, যখন আপনি স্পিডে আছেন তখন কিন্তু ট্রাকশন কন্ট্রোলটাও দরকার, ঠিক আছে। আচ্ছা, আমি বলবো দেখুন মোটামুটি 90-100 পর্যন্ত খুব বেশি ভাইব্রেশন আপনি পাবেন না। কমফোর্টেবল ক্রুজিং স্পিড আপনি 100 পর্যন্ত মেনে চলতে পারেন, বিকজ ওই স্পিডেও খুব বেশি ভাইব্রেশন বা স্টেবিলিটির আপনার ওখানে কোনো প্রবলেম হবে না। ইনফ্যাক্ট স্টেবিলিটি আপনি 110-15 উপরে টানলেও আপনার খুব একটা প্রবলেম এখানে হচ্ছে না। আর মাইলেজ মোটামুটি আপনারা 40 পর্যন্ত পেতে পারেন। আর যদি ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখেন, আমার খুব একটা কিন্তু এখানে ফিল হয়নি। আর একটা ব্যাপার আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে অটো স্টার্ট স্টপ সিস্টেমে অন করে রেখেছি, যেই আমি দাঁড়িয়েছি দেখো স্কুটারটাও কিন্তু এখানে অফ হয়ে গেছে, আর এটা এখানে ব্লিঙ্ক করছে। আর আমি আবার যদি স্টার্ট করতে যাই কি করতে হবে, এই যে দেখুন জাস্ট থ্রটল ঘোরালেই হয়ে যায়, কিন্তু ফর সেফটি আমি ব্রেকটা ধরে থ্রটল ঘুরিয়েছি, আর দেখুন এটা কিন্তু চলার জন্য রেডি। মানে এটা একটা মাইলেজ সেভিং টেকনোলজি বলতে পারেন। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। তবে বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা করবো এরক্স 155 এর উইথ দিস নিউ 2025 হিরো জুম 160। এটাকে এবার এখানে একবার প্রেস করে যে এরকম টার্ন করছেন স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানেও কিন্তু আপনারা গ্লাভ বক্স পাচ্ছেন, ঠিক আছে। এই যে এটাকে এখানে প্রেস করলে এর ভিতরে আপনি গ্লাভ বক্স পেয়ে যাবেন, যার মধ্যে কিন্তু মোবাইল চার্জিং পোর্টটাও দেওয়া আছে। আচ্ছা, এবার যে জিনিসটা বলবো, সিট হাইট ইজ অলমোস্ট সিমিলার, কিন্তু এখানে আরেকটু বেশি কমফোর্টেবল সিট বলতে পারেন। স্পেসের আপনার বা পিলিয়নের কোনো অসুবিধা হচ্ছে না, ইটস ভেরি সিমিলার টু হোয়াট ইউ গেট ইন এরক্স। আর তারপরে দেখুন হ্যান্ডেল বারটা এখানে চড়া, সেটা আপনার ডেফিনেটলি ফিল হবে। আর হ্যাঁ, লেগ স্পেসটা আপনি এখানে একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। আর দেখুন সিটিতে যদি রাইড করেন এখানে পা রাখতে পারেন, বা হাইওয়েতে রাইড করলে এরকম করে পা যদি রাখেন আর একটু বেশি কমফোর্টেবল ফিল হবে। সো এই ব্যাপারটা কিন্তু এরক্সের তুলনায় আপনি এখানে একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে। আর মোটামুটি দেখুন আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে এই লেগ রুমটা আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন, আর ইনিশিয়াল অ্যাক্সেলারেশন আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন, নো ডাউট ইন দ্যাট এট অল। আর যেটা বলবো সেটা হচ্ছে
দেখুন আপনি যদি এই হ্যান্ডেল বারটা হিসেবে দেখেন না, একটু কিন্তু ডিফারেন্ট ফিল কিন্তু আপনার এখানে ডেফিনেটলি হচ্ছে। এটা ব্যাপারে যখন আমরা সাসপেনশন বা ওভারঅল ফিল ব্যাপারটা কথা বলবো তখন আপনাদের আমি ডেফিনেটলি বলবো, কিন্তু হ্যাঁ তার আগে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন টেস্টটা করে দেখে নেওয়া এখানে উচিত। চলুন তবে এটার যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটা করে নিই। আর এখানে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু হ্যাঁ আমি আপনাদের বলে দেবো যে ঠিকঠাক 0 to 60 বা 80-90 কত সেকেন্ডসে এটা অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। সো চলুন তবে অ্যাক্সিলারেশন টেস্টটা কমপ্লিট করি, তারপরে এটার যে বলতে পারেন পারফরমেন্স সেটার ব্যাপারে আগে কথা হবে। চলুন তবে স্টার্ট করা যাক। স্টার্ট করবো উইথ 3 হর্নস। ফুল থ্রটল এখানে দিয়ে দিয়েছি, 60 ক্রসড। আর এদিকে উইন্ড ব্লাস্টটা প্রচন্ড, মোটামুটি 90 ক্রসড, এখনো কিন্তু তেমন কোনো ভাইব্রেশন নেই। আর এখানে উইন্ড ব্লাস্টটা প্রচন্ড বেশি, 78, 98, 99 and 100। তবে আপনারা দেখে নিয়েছেন 0 to 60 বা 90 এখানে কতটা ইয়েতে হতে পারে, বাট এখানে একটু হালকা প্রবলেম ছিল। বাট হ্যাঁ মানে ওই স্পিডটা অ্যাচিভ হচ্ছিল, তারপরে আবার মানে র্যাপিড ওটা নিচে ডাউন হয়ে যাচ্ছিল স্পিডটা। সো এখানে একটু প্রবলেম আছেন বলতে পারেন, হয়তো কিছুটা ম্যাল ফাংশন এখানে হচ্ছে। বাট হ্যাঁ আপনারা কিনলে কিন্তু ওই ব্যাপারটা হবে না, ঠিক আছে। সো প্লিজ বি অ্যাশিওর অফ দ্যাট, এখানে হয়তো কোনো প্রবলেম এই ইউনিটটার সাথে হয়েছে। আর দেখুন আমি বলবো ভাইব্রেশন যদি দেখেন এখানেও কিন্তু 95-100 পর্যন্ত গেলেও আপনার খুব একটা ফিল হচ্ছে না। ইনফ্যাক্ট যদি আপনি স্টেবিলিটি দেখেন আমি বলবো ইটস ভেরি সিমিলার টু এরক্স, মানে যথেষ্ট ভালো আপনি স্টেবিলিটিও এখানে পাচ্ছেন। আর আমি বলবো যদি আপনি এখানে মাইলেজ দেখেন সিমিলার বলতে পারেন, এখানেও আপনারা ওই 40 পর্যন্ত পেতে পারেন। কিন্তু হ্যাঁ যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন আমি বলবো এখানে 105 পর্যন্ত, বিকজ আমার মনে হয় এই যে হ্যান্ডেল বারটা এখানে চওড়া না, এর জন্য ডেফিনেটলি কিন্তু একটা প্লাস পয়েন্ট আপনি এখানে বলতে পারেন, ঠিক আছে। মানে ওই রাইড করার টাইমে যার জন্য একটু আপনি আরও বেটার হয়তো ফিল করছেন। এই জন্য আমি বললাম আপনাদের যে 105 পর্যন্ত গেলেও আপনার খুব একটা অসুবিধা হবে না, কমফোর্টেবল ক্রুজিং স্পিড আপনি এটাকে মেনে চলতে পারেন। আর দেখুন যদি অ্যাক্সেলারেশন ব্যাপারটা বলা হয়, দেখুন ওখানে যদি এরক্সে দেখেন 16 কিলোগ্রাম ওয়েট, হালকা পাওয়ার হালকা একটু বেশি, আর ওয়েট দুটোতে মানে টর্ক হালকা বলতে পারেন যে, আর টর্ক দুটোতে অলমোস্ট সিমিলার। সো ওখানে কিন্তু ডেফিনেটলি ইনিশিয়াল অ্যাক্সিলারেশনটা আপনি বেটার পাচ্ছেন, কিন্তু যতক্ষণ আপনি টপ স্পিডে যাবেন যদিও বা খুব বেশি ডিফারেন্স হয়তো হবে না, কিন্তু এখানে আপনি একটু বেটার টপ স্পিড কিন্তু এক্সপেক্ট করতেই পারেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে। তবে বন্ধুগণ আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাইবো, ধরে নিন আপনি এরকম ট্রাফিকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছেন, ঠিক আছে, সামনে হয়তো রেড লাইট আছে, আর এরকম যদি আপনি দাঁড়িয়ে যান, এই যে এটা যদি আইথিএসটা অন করা থাকে দেখুন এখন কিন্তু এখানে এটা দেখাচ্ছে যে আইথিএসটা অ্যাক্টিভ আছে। এবার কিন্তু আপনিও স্কুটারটাকে এখানে এটা বন্ধ করে দেবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে। এই যে যেই বন্ধ করেছে এখন দেখুন এটা কিন্তু এখানে ব্লিঙ্ক করছে। তারপরে আবার যখন আপনাকে স্টার্ট করতে হবে পাওয়ার বাটনটা হাত দেওয়ার দরকার নেই, জাস্ট থ্রটলটা ঘোরালেই হবে। কিন্তু ফর সেফটি এখানে ব্রেকটা ধরে যেই আপনি এখানে থ্রটলটা ঘোরাবেন না, আর এখানে স্কুটারটা কিন্তু চলার জন্য রেডি হয়ে যাবে। এটা মাইলেজ সেভিং টেকনোলজি। আপনাদের কি বক্তব্য এটা ব্যাপারে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বন্ধুগণ এবার যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই স্কুটারটার ব্রেকিংটা নিয়ে। মোটামুটি এটাকে 50-55 পর্যন্ত নিয়ে যাব, আর এই যে 61-এ নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই, ব্রেকিংটা দেখেই করেছি। আর দেখুন এখন এখানে খুব বেশি আমি স্পিডে টানছি না, বিকজ জল এখানে রাস্তাতে আছে। বাট হ্যাঁ এখানে এই যে 61 মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি ধরতে পারেন, 61 কিলোমিটার পার আওয়ার স্পিডে গিয়েও আমি কিন্তু এখানে এই জল পড়ে আছে রাস্তাতে, সেখানেই আমি ব্রেকটাকে অ্যাপ্লাই করেছি। স্টিল এখানে কিন্তু কোনো রকমের ভয় লাগেনি, ঠিক আছে, মানে যে ব্রেকটা প্রেস করলাম স্লিপ হয়ে গেল সেরকম কিন্তু হয়নি। আর হ্যাঁ এবিএস হালকা একটুখানি কিন্তু এসছে মধ্যেখানে, যার জন্য বলতে পারেন এখানে কিন্তু স্লিপ ব্যাপারটা আমার খুব একটা এখানে মনে হয়নি। সো ফ্রন্ট ব্রেকিংটা কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালোই পাচ্ছেন, সেটা নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর এবার আপনাদেরকে রিয়ার ব্রেকটা একটু প্রেস করে দেখায়, মোটামুটি ওই রকমই স্পিডে, এই ধরুন 50-তে নিয়ে গেলাম আর হালকা করে প্রেস করেছি। হ্যাঁ পেছনে তো এবিএস নেই, সো হালকা করে প্রেস করেছি, বিকজ এখানে এখন ওই বৃষ্টি ব্যাপারটাও চলছে, ঠিক আছে। সো আমি বলবো দেখুন মানে রিয়ারের ব্রেকটা মোটামুটি প্রোগ্রেসিভ, যেরকম আমি প্রতিটা বাইক বা স্কুটারে বলে থাকি, যখন আপনি ব্রেকটা প্রেস করছেন হালকা একটু ওই বলতে পারেন স্পিডটা স্লো হয়েছে ওই ফিলটাই আছে, এমন কিছু মানে অনেক বেটার কিছু সেরকম না, মোটামুটি যেরকম নর্মাল স্কুটার বা বাইকে থাকে সেরকমই। আর বেস্ট হয় রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করলে। চলুন তবে সেটাও করে দেখা যাক। আর এই যে মোটামুটি 61-এ গিয়ে আবার সেটা করলাম, পেছনে কিন্তু কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। সো আমি বলতে পারি দেখুন যথেষ্ট ভালোই কিন্তু আপনি এখানে ওভারঅল যে একটা ব্রেকিং ফিল সেটা কিন্তু আপনি পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের আপনার প্রবলেম হওয়ার কোনো কথা নয়। এই স্কুটারটার ব্রেকিং মোটামুটি এটাকে তুলবো প্রথমে 60-র ওপরে, তারপরে ফ্রন্ট ব্রেকটা চেক করব। আর এই যে 55-এ অলমোস্ট গিয়ে ফ্রন্ট ব্রেকটা, রিয়ারে কেউ ছিল না, চেক করেই করেছি। দেখুন আমার মনে হয় 230 ওখানে ছিল mm এর ডিস্ক ব্রেক, এখানে 240। ওই যে ওয়েট একটু বেশি, ওই জন্য হালকা 10 mm এখানে বাড়ি দেওয়া হচ্ছে, ওই জন্য আমার মনে হচ্ছে এখানে অলমোস্ট সিমিলার, মানে অন পেপার ব্যাপারটা ছাড়ুন অন রোডও যদি দেখেন অলমোস্ট সিমিলারই আমার এখানে ফিল হয়েছে দুটো স্কুটারই, যদি আপনি ফ্রন্ট ব্রেকের মানে যদি আপনি পারফরমেন্সটা দেখেন তাহলে।
আর এবার যেটা করব সেটা হচ্ছে রিয়ারের যে ব্রেকটা সেটাও একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওরকমই স্পিডে নিয়ে যাব। আর এই যে রিয়ার ব্রেক মোটামুটি 50 পর্যন্ত চলে গেছিলাম। দেখুন আমি বলবো প্রোগ্রেসিভ নেচার, ওখানেও বলতে পারেন যে ড্রাম ব্রেক, এখানেও ড্রাম ব্রেক, আর ফ্রন্ট হোক বা রিয়ার আমি বলবো অলমোস্ট সিমিলার, দুটোতেই আপনি ব্রেকিং পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে চলুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা এই যে দেখুন, আমি বলবো ওভারঅল আপনি ব্রেকিং এখানে কিন্তু কোনো রকমের ডিফারেন্স পাবেন না। আর সাসপেনশনের ব্যাপারটা দেখুন, আমি বলবো ফ্রন্ট হোক বা রিয়ার একটু ওই সফট থেকে মিডের ভিতরে ওই জিনিসটা করা হয়েছে। মানে রিয়ার সাসপেনশনটাতে চলুন তাও ঠিক আছে, মানে যদি আপনি ফ্রন্ট সাসপেনশনটা যদি দেখেন, আমার মনে হয় ওটা না, যদি আপনি বেশি গাড্ডাতে যান না, একটু বটম আউট তাড়াতাড়ি হচ্ছে, মানে হুইল ট্রাভেলটা একটুখানি কম পাবেন, সাসপেনশন ট্রাভেলটা, ঠিক আছে। সো দেখুন হাই স্পিড হোক, টপ স্পিড হোক বা ছোটো মোটো কর্নারিং হোক, অলরেডি আপনাদেরকে আমি বলেছি যখন এই আপনাদেরকে আমি অ্যাক্সেলারেশন টেস্টটা করে দেখিয়েছি যে ওখানে কিন্তু খুব একটা আপনাদের মানে অসুবিধা হচ্ছে না। হাই স্পিড, টপ স্পিড, ছোটো মোটো কর্নারিং আপনি যথেষ্ট ভালো মতন করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ সোনলি বিকজ অফ দ্য সাসপেনশন। কিন্তু আমি বলবো যদি কোনোদিন গাড্ডাতে যান, একটু ছোটো মোটো গাড্ডা ঠিক আছে, কিন্তু বেশি গাড্ডাতে গেলে কিন্তু আবার ফ্রন্ট সাসপেনশন একটু বটম আউট হতে পারে। বাট হ্যাঁ, রিয়ার সাসপেনশন থেকে যে সেট আপটা ওটা যথেষ্ট ভালো। রিয়ার সাসপেনশনের জন্য খুব একটা ঝটকা আপনার ফিল হবে না, কিন্তু ফ্রন্ট সাসপেনশনের জন্য হালকা কিন্তু আপনার ঝটকাটা একটু ফিল হতে পারে। সো যেটা সাসপেনশনের ফিল আপনাদেরকে আমি এক্স্যাক্টলি সেটা বলে দিলাম। আর ওভারঅল ফিল যদি দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে দেখুন আমি বলবো যে এখানে এই রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো, আপনাকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, অটো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সর, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, তারপরে বলতে পারেন যে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি, সব জিনিসগুলো আপনারা এখানে পাচ্ছেন। আর দেখুন আমি বলবো হ্যান্ডেল বারটা একটু কম্প্যাক্ট, অলমোস্ট আপরাইটই বসছেন, সিটের কমফর্টটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। আর আমি বলবো পিলিয়নের জন্য আপনি এখানে যথেষ্ট ভালো স্পেস পাচ্ছেন। সো যদি কোনোদিন আপনার এখানে দেখুন আপনি সিটি রাইড তো করবেনই স্কুটারটা নিয়ে, বাট যদি কোনোদিন লং রাইডও বেরোতে আপনার এখানে যদি আপনার একটা প্ল্যান তৈরি হয়ে যায়, আমার মনে হয় না পিলিয়নের সাথে লং রাইডে বেরোলেও আপনার এখানে খুব একটা অসুবিধা হবে। ডিফারেন্স পেয়েছিলেন অ্যাক্সেলারেশনের ডিফারেন্সে, কিন্তু আবার এখানে আপনি সাসপেনশনও পাবেন। দেখুন আমার মনে হয় দুটো স্কুটারকে এখানে মিড থেকে সফট থেকে মিডের ভেতরে ফ্রন্ট বা রিয়ার সাসপেনশনটাকে রাখা হয়েছে। ইনফ্যাক্ট যদি রিয়ার সাসপেনশনটা দেখেন, দুটোর মধ্যে কিন্তু অলমোস্ট সিমিলার পাবেন, কিন্তু ফ্রন্ট সাসপেনশন আমার যেটা মনে হয়েছে না, সাসপেনশন ট্রাভেল হয়তো আপনার এরক্সে একটু কম ছিল, যার জন্য বলতে পারেন ওখানে একটু বটম আউট বেশি হচ্ছিল, এখানে কিন্তু অতটা বটম আউট যে ফিলটা সেটা কিন্তু হবে না, ঠিক আছে। আর হ্যাঁ, মোটামুটি হাই স্পিড, টপ স্পিড, ছোটো মোটো কর্নার দুটো স্কুটারে আপনি যথেষ্ট ভালোভাবে করতে পারবেন। কিন্তু যদি গাড্ডাতে যান তাহলে আমি বলবো দেখুন এরক্সেও ঠিকঠাক, কিন্তু যদি আপনি বেশি গাড্ডাতে যান ওখানে একটু বটম আউট হয়ে যাচ্ছিল ফ্রন্ট সাসপেনশনটা, এখানে বটম আউটটা একটু কম হচ্ছে। এবার কিন্তু যদি আপনি একদম অনেক বেশি গাড্ডাতে চলে যান তখন ব্যাপারটা আলাদা, তখন দুটো দিয়ে ঝটকা দেবে। কিন্তু নর্মালি ইন্ডিয়ান পটহোল সামলানোর জন্য দুটো স্কুটার যথেষ্ট ভালো আপনাকে কিন্তু এখানে পারফরমেন্স দেবে। আর দেখুন ওভারঅল ফিল যদি বলি, এরকম যখন আপনি করছেন একটু কিন্তু ওয়েট যেটা বেশি এখানে সেটা কিন্তু আপনার ফিল হচ্ছে, খুব বেশি না হলেও একটু ওয়েট বেশি কিন্তু আপনার এখানে ফিল হচ্ছেই। আর তারপরে যেটা বলবো, দেখুন রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো আপনাকে রিয়ার ভিউ দিচ্ছে, আর তার সাথে ব্লুটুথ কানেক্টিভিটি এই ব্যাপারটা আছে, মোবাইল চার্জিং পোর্টও আপনাকে দিয়েছে। দেখুন আমি বলবো সিটটা যথেষ্ট কমফোর্টেবল, দুটো স্কুটারেই সেম। কিন্তু হ্যাঁ আমি বলবো যে স্পেসের দুটো স্কুটারে সেম, কিন্তু এই যে হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, আর আপনি যে অনেকটা আপরাইট বসছেন এর জন্য দেখুন এরক্সের সাথে লং রাইড করা যায়, কিন্তু এখানে যে এই হ্যান্ডেল বারটা চড়া না, এর জন্য আমি বলবো যে যদি শুধুমাত্র লং রাইডের জন্যই দেখেন তাহলে কিন্তু এই স্কুটারটা আপনাকে আর একটু বেটার পারফরমেন্স দিতে পারে। যেরকম কোম্পানি বলছে সিটি রাইডও করবেন, ছোটোখাটো অফ রোডও করবেন, যার জন্য ব্লক প্যাটার্ন টায়ার্স দেওয়া আছে। আর লং রাইডের জন্য এখানে এই কমফর্ট, এই যে বলতে পারেন যে ব্যাপারটা বললাম হ্যান্ডেল বার চড়া, এই জিনিসগুলোর জন্য আপনি লং রাইড আপনি আরও ভালোভাবে করতে পারছেন, ঠিক আছে। আর এই যে পা সামনে করে বসছেন, এখানে স্পেসটা একটু বেশি দেওয়া আছে, এই সব জিনিসগুলো মিলেজুলিয়ে যদি দেখেন, যদি বলেন হাই রোডে বা হাইওয়েতে যদি দেখেন একটু বেটার পারফরমেন্স কিন্তু আপনি পেতে পারেন। দুটো স্কুটারে কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক কনক্লুশন অ্যান্ড দেন দেখি ওভারঅল যদি দুটো স্কুটারকে ক্রাইটেরিয়া ওয়াইজ আপনি সিলেক্ট করতে চান তাহলে কোনটা আপনার জন্য কিনা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার ব্যাপারটা কনক্লুশনের কথা বলা যাক যে কেনা আপনাদের জন্য তাহলে কোন স্কুটারটা ঠিক হবে। দেখুন আমি বলবো যদি একটা ওই ইয়ামাহা রিলায়েবল ইঞ্জিন, ঠিক আছে, আপনি চাইছেন ইনিশিয়াল স্পিডটা ভালো হবে, ব্রেকিংটা ভালো হবে, সাথে সেফটিটা আরও বেটার চাই, যেরকম সিঙ্গেল চ্যানেল তো আছেই, সাথে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ আপনার প্রয়োজন, ঠিক আছে। ইনিশিয়াল অ্যাক্সেলারেশনটা আবার বলবো যে আপনার বেটার চাই, লাইটটা আপনার ঠিকঠাক চাই, আর মাইলেজ মোটামুটি 35-40 পর্যন্ত আপনার যদি ঠিকঠাক মনে হয়, আর বাজেট যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি মানে বিফোর জিএসটি প্রাইস কাট যদি আপনি দেখেন মোটামুটি 1,84,000 পর্যন্ত যেতে, আর প্রাইস কাটের পরে অলরেডি আমি বলেছি জিএসটি যে মোটামুটি আপনারা 1,73,000-74,000 কিন্তু এই স্কুটারটা পেয়ে যাবেন। সো এই বাজেটের মধ্যে যদি আপনি দেখেন আমার মনে হয় ইয়ামাহার রিলায়েবল ইঞ্জিনের সাথে এই যে স্কুটারটা আপনি পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্কুটার, ম্যাক্সি স্কুটার, স্পোর্টস স্কুটার আপনি বলতে পারেন। এই জিনিসগুলোর জন্য বলতে পারেন যে এখানে এরক্স কেনাটা কিন্তু ঠিক হবে। কিন্তু আমি বলবো 2 থেকে 3 হাজার টাকা কম বাজেটেও যদি আপনি দেখেন একটা এমন স্কুটার যেখানে আপনি সব কিছু করতে চাইছেন, সিটি রাইড বা ছোটোখাটো অফ রোড বা হাইওয়ে রাইডও আপনি করতে চাইছেন, যেখানে পিলিয়নের সাথে আপনি বসে আরও বেশি কমফোর্টেবল রাইড চাইছেন, হ্যান্ডলিংটা আরও আপনি কমফোর্টেবল চাইছেন, হ্যান্ডেলটা আরও চওড়া হবে, সিঙ্গেল চ্যানেল এবিএস তো এখানেও আছে,
ঠিক আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আপনি ইনিশিয়াল স্পিড যা হচ্ছে, কিন্তু টপ স্পিডটা যদি আপনার একটু বেশি প্রয়োজন হয়, স্পোর্টস ব্যাপারটা আপনার বেশি লাগে, কিন্তু সাথেই আপনি সিটি রাইডও করবেন, হাইওয়ে রাইডও করবেন, হয়তো আপনি অফ রোডিংও করবেন। বাজেট যদি আরও 2-3 হাজার টাকা কমে থাকে এই বলতে পারেন এখানে এরক্সের থেকে, এখন তো প্রাইস যদি দেখেন মোটামুটি 1,82,000, আর প্রাইস কাটের জিএসটি প্রাইস কাটের পরে মোটামুটি 1,71,000 পর্যন্ত আপনার এখানে প্রাইস পেয়ে যাবেন। সো 2-4 হাজার টাকা কম বাজেটেও যদি এরক্সের থেকে আপনি এখানে দেখেন না জুম 160তে, এখানেও কিন্তু আপনি একটা মানে বলতে পারেন দুর্দান্ত স্কুটার আপনি পাচ্ছেন, যেখানে আবার বলি টপ স্পিডটা কিন্তু আপনি এখানে বেশি পাবেন। তবে এই জিনিসগুলোর জন্য জুম 160ও ঠিক আছে। তো মোটামুটি দুটো স্কুটারে কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। তবে আপনারা কি ভাবছেন এবার এরক্স কিনবেন, যেটা অলরেডি মার্কেটে এত সুন্দর পারফর্ম করছে, নাকি আপনি নতুন জুম 160 কিনবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না। अगेन ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড শাহিন্দ।